वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद् भागवतम पंचम स्कंधेर तृतीय अध्यायेर आज के षोड़श श्लोक थेके आलोचना। आजकेर 1006तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। हमादेर पुरीर किछु आलोचना करब। पुरी दर्शन आमरा आलोचना करछि। तो सर्वप्रथम जानाई भागवत पिपासु समस्त भक्तमंडली जगन्नाथेर आशीर्वाद ग्रहण करुन। सर्वप्रथम प्रणाम जानाई गुरु महाराज के। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामतारिणे। भागवत महत्व। श्रीमद् भागवतम नाम पुराणम लोक विश्रुतम श्रृणुयात् श्रद्धया युक्त मम संतोष कारणम। लोक विख्यात श्रीमद् भागवत पुराण प्रतिदिन श्रद्धालु चित्ते श्रवण करा उचित। एर द्वारा आमार प्रभुत सन्तुष्टि विधान है। षोडश श्लोक।
শ্লোক নাম্বার 16। শুক উবাচ ইতি নিগদেনাভিষ্টুয়মান ভগবান নিবিশভর্ষভো বর্ষধরাভিবাদিততাভিবন্দিতচরণ সময়মিদমাহ। ইতি নিগদেনাভিষ্টুয়মান ভগবান নিমিষর্ষভ বর্ষধরাভিবাদিতাভি বন্দিত চরণ সদয় মিদ মাহ। সুখদেব গোস্বামী বললেন, ভারতবর্ষের অধিপতি নাভির সম্মানিত ঋত্বিকেরা এইভাবে গদ্যাত্মক স্তোত্রের দ্বারা দেবশ্রেষ্ঠ ভগবানের শ্রীপাদপদ্মে বন্দনা নিবেদন করলেন। দেবশ্রেষ্ঠ পরম ঈশ্বর ভগবান তখন তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে বলেছিলেন। তো এতক্ষণ পুরোহিতরা নাভি মহারাজের হয়ে প্রার্থনা করছিলেন, এখন ভগবান তার প্রতি উত্তর দিচ্ছেন দুটো শ্লোকে। শ্রী ভগবানুবাচ অহো বতাহ মিশয় ভবদ্ভিরবিতর্থগি ভীরবর মশূল মভভিজাজিত যদমুষ্যাত্মজ ময়া সদৃশ ভয়াদিতি মমাহমেবাভিরূপঃ কৈবল্যাদথাপি ব্রহ্মবাদ ন মৃষা ভবিতুর্মর্হতি মমৈব হি মুখম যত দ্বিজ দেবকুলম। পরমেশ্বর ভগবান বললেন, হে মহর্ষিগণ, আপনাদের স্তবে আমি প্রসন্ন হয়েছি। আপনারা সকলেই সত্যবাক। আপনারা প্রার্থনা করেছেন যে মহারাজ নাভির জন্য আমার মতো পুত্র হয়, কিন্তু আমি যেহেতু অদ্বিতীয় পুরুষ এবং কেউই আমার সমতুল্য নয়, তাই আমার মতো আর কাউকে পাওয়া সম্ভব নয়। যাই হোক, যেহেতু আপনারা যোগ্য ব্রাহ্মণ, তাই আপনাদের বচন মিথ্যা হওয়া উচিত নয়। ব্রাহ্মণোচিত গুণাবলী সমন্বিত ব্রাহ্মণদের আমি আমার মুখ বলে মনে করি। ভগবান ব্রাহ্মণদের কত সম্মান দিচ্ছেন। আমাদের জগতেও যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন সকলে আমাদের শ্রদ্ধাগ্র, সকলকে সম্মান প্রদর্শন করা উচিত। যেহেতু ভগবান এখানে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা হচ্ছেন আমার মুখ, মানে আপনাদেরকে খাওয়ালে, ব্রাহ্মণ বৈষ্ণবকে খাওয়ালে ভগবান বলছেন আমার খাওয়া হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ। ভক্তি রসামৃত সিন্ধুতেও বলা হয়েছে যে যজ্ঞে হবি অর্পণ করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবদের মুখে হালুয়া, পুরি, পনির সবজি, মালপোয়া, কি বলা যায়, ফ্রাইড রাইস অর্পণ করবেন। তাতে আরও বেশি আমি সন্তুষ্ট হব। তাই এখানে সেই কথাই বলছেন, মবৈব হি মুখং যদ্দ্বিজ দেব কুলনম অবিথগবির্ভি। শব্দটির অর্থ হচ্ছে যাদের বাণী মিথ্যা হতে পারে না। শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রাহ্মণ বা দ্বিজদের প্রায় ভগবানের মতো সম্মান, শক্তিমান হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ব্রাহ্মণ যা বলেন তা কোনো অবস্থাতে অসত্য হতে পারে না, তার পরিবর্তনও করা যায় না। বৈদিক নির্দেশ অনুসারে ব্রাহ্মণ হচ্ছেন ভগবানের মুখ। তাই সমস্ত বৈদিক অনুষ্ঠানে ব্রাহ্মণকে ভোজন করানো হয়,
কারণ ব্রাহ্মণ যখন আহার করেন তখন মনে করা হয় যে ভগবানই আহার করছেন। তেমনি ব্রাহ্মণ যা বলেন তার পরিবর্তন করা সম্ভব নয়। মহারাজ নাভির যজ্ঞে যে সমস্ত ঋষিরা পুরোহিত হয়েছিলেন তারা কেবল ব্রাহ্মণই ছিলেন না, তারা এতই যোগ্য ছিলেন যে তারা দেবতা বা ভগবানের মতো ছিলেন। তা যদি না হতো তাহলে তারা কিভাবে ভগবান বিষ্ণুকে সেই যজ্ঞে আসতে আহ্বান করেছিলেন? ভগবান এক এবং তিনি কোনো ধর্মমতের বা ধর্ম বিশ্বাসের সম্পত্তি নন। কলিযুগের বিভিন্ন ধর্ম বিশ্বাসীরা মনে করে যে তাদের ভগবান অন্যদের ভগবান থেকে ভিন্ন, কিন্তু তা কখনই সত্য নয়। ভগবান এক এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে উপলব্ধি করা যায়। এই শ্লোকে কৈবলাত শব্দটির অর্থ হচ্ছে যে ভগবানের কোনো প্রতিযোগী নেই, কেবল একজনই। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে ন তৎ সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে, কেউ তার সমান নন এবং তার থেকে শ্রেষ্ঠ নন। সেটি হচ্ছে ভগবানের সংজ্ঞা। তো খুব সুন্দর কথা, গীতায়ও ভগবান বলেছেন মত্ত পরতরং নান্যৎ, আমার থেকে শ্রেষ্ঠ আমার সমান বলে কেউ নেই। আর ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা বলেছেন আমার মতো পুত্র নাভি মহারাজ যেন প্রাপ্ত হন, কিন্তু আমার মতো বা আমার থেকে শ্রেষ্ঠ আমার সমান কেউ নেই তো। কিন্তু আবার আপনাদের কথাও মিথ্যা নয়, তার মানে আমাকেই নাভি মহারাজের পুত্ররূপে জন্মগ্রহণ করতে হবে, এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ইঙ্গিত। অত আগ্নেধ্র এ অংশ কলয়া বতরিষ্যাত্মতুল্য মনুপলভমানঃ। যেহেতু আমার তুল্য কেউ নেই, তাই আমার অংশ কলার দ্বারা আগ্নেধ্র পুত্র নাভির পত্নী মেরুদেবীর গর্ভে আবির্ভূত হব। তাই আমাকেই আসতে হবে, আমার সমান কেউ নেই। আর আপনারা বলেছেন আমাকে তার পুত্র রূপে আসতে হবে, তাহলে আমাকেই আসতে হবে, কেন আপনাদের কথা মিথ্যা নয়। ব্রাহ্মণের কথাকে কতটা সম্মান প্রদর্শন করছেন ভগবান। আমি আরেকবারও বলছি যে আমাদের সমাজে তাই ব্রাহ্মণদেরকে বহু সম্মান করা উচিত। ভগবান এটাই আমাদের শেখাচ্ছে। আর ব্রাহ্মণের বাক্য ভগবান মিথ্যা হতে দিচ্ছেন না। আমরা পুরী থেকে একটা কাহিনী শুনেছিলাম যে তলিছা মহাপাত্র ভগবানের পূজা করতেন, আর রাজা আসতেন দর্শন করতে। রাজা একদিন আসছেন, খবর পেয়েছেন তলিছা মহাপাত্র, আর তিনি জানেন রাজা হচ্ছেন ভগবানের পরম ভক্ত। তো রাজাকে সম্মান স্বরূপ জগন্নাথের প্রসাদী মালা পরালে রাজা খুব খুশি হয়। যে জগন্নাথের গলায় কোনো মালা ছিল না ওই সময় যখন রাজা দর্শন করতে আসছিলেন। তো রাজা তো অবশ্যই জগন্নাথের প্রসাদী মালা ভিক্ষা করবেন, চাইবেন আমাকে, আমি কি দেব। তাই ভগবানের কি ইচ্ছা সে তিনি চিন্তা করলেন আমার গলায় যে মালাটা আছে ওটা জগন্নাথকে পরিয়ে দিই, আর রাজা চাইলে এটাই ওনাকে দিয়ে দেব। তাই হয়েছে। তলিছা মহাপাত্র তার গলার মালা জগন্নাথকে পরিয়েছেন। রাজা যখন আসেন, রাজাকে মহাপ্রসাদ মালা হিসাবে জগন্নাথের গলা থেকে খুলে রাজাকে পরানো হয়েছে। সেটা ছিল বেলি ফুলের মালা, অত্যন্ত সুগন্ধ। রাজা অত্যন্ত খুশি হয়েছে।
মালার সুগন্ধ আস্বাদন করতে করতে রাজপ্রাসাদে ফিরেছেন। বারান্দায় বসে জগন্নাথের চিন্তা করতে করতে বিভোর হয়ে গেছে, আর বারে বারে জগন্নাথের পুষ্পের মানে মালার আঘ্রাণ নিয়ে জগন্নাথ স্মৃতিতে একদম তন্ময় হয়ে গেছে। হঠাৎ তার নজরে পড়ে মালার ভিতরে একটা লম্বা চুল। চুলের স্পর্শে সবকিছু অপবিত্র হয়। রাজা চিন্তা করছেন, জগন্নাথের প্রসাদী মালাতে চুল কোথা থেকে এলো? কিভাবে কিভাবে রাজার মাথায় একটা চিন্তা এসে হাজির হলো যে এটা নিশ্চয়ই পাণ্ডার তলিচা মহাপাত্রের গলের মালা, তার মাথায় বড় বড় চুল আছে, ওই মালাটি ও জগন্নাথকে পরিয়েছে, আর সেটাই আমাকে প্রসাদ হিসাবে দিয়েছে। রাজা জিজ্ঞাসা করছেন, মহাপাত্রে জগন্নাথের ফুলের মালায়, প্রসাদী মালায় চুল কোথা থেকে এলো? আর বলতে বলতে তলিসা মহাপাত্রের মুখ দিয়ে বেরিয়েও গেছে, ও আপনি জানেন না জগন্নাথের মাথায় কত বড় বড় চুল আছে? একে তো মিথ্যা কথা, মানে ভুল করেছে, তারপরে মিথ্যা কথা বলে কথাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। রাজা আরও রেগে গেলেন। রাজা বললেন, কি বললেন? জগন্নাথের মাথায় চুল আছে, মিথ্যা কথা কেন বলছেন? ঠিক আছে, আমি কালকে যাব, যদি জগন্নাথের মাথায় চুল দেখাতে পারেন তো ঠিক আছে, তা না হলে আপনার মৃত্যুদণ্ড। মুখ থেকে তো বেরিয়ে গেছে, এখন কি করবেন? তখন ঠিক আছে, আসে, আপনি এসে দেখুন জগন্নাথ মাথায় চুল আছে কিনা। তো রাজা আসবেন কালকে। তো এদিকে তলিচা মহাপাত্র মনে করছেন যে ভগবানের কাছে প্রার্থনা করছেন, প্রভু ভুল তো আমার হয়েছে, একে তো আমি ভীষণ ভুল করে ফেলেছি, আমার গলার মালা আপনাকে পরিয়েছি, জগন্নাথের সামনে কেঁদে কেঁদে বলছেন। দ্বিতীয় ভুল হচ্ছে আমার মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়েছে, আপনার মাথায় চুল আছে। তো এখন রাজা আমাকে মৃত্যুদণ্ড দেবে, ক্ষত্রিয় আমাকে বধ করবে, এ তো আরো বড় সম্মানের হানি। যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও, কিন্তু ক্ষত্রিয় আমাকে এ শাস্তি দেবে, এটা গ্রহণ করতে পারবো না। এর একটা বিহিত ব্যবস্থা আপনি করবেন, না হলে আমি নিজেই আত্মহত্যা করব। জগন্নাথ তো চিন্তায় পড়ে গেছে, তার ভক্ত আত্মহত্যা করবে। তখন জগন্নাথ স্বপ্নে এসে বলছেন, সে কি বলছো তুমি? তুমি তো ঠিকই বলেছো, আমার মাথায় বড় বড় চুল আছে, চাঁচর কেশ। তুমি জানো না ছোটবেলায় মা যশোদা আমাকে কত সুন্দর শৃঙ্গার করতেন, চুলের চুটি বাঁধতেন, চুলের উপরে কত কিছু শৃঙ্গার করতেন। তুমি গিয়ে দেখবে আমার কত বড় বড় চাঁচর কেশ চুল রয়েছে মাথায়, তুমি কোনো চিন্তা করো না, রাজা আসবে, আমি তাকে ম্যানেজ করে নেব। তো এ তো খুশি হয়ে গেছে। সকালে মন্দিরে গিয়ে দেখছেন সত্যি জগন্নাথের চুল একদম মাথা থেকে এসে সিংহাসন ছাড়িয়ে গেছে,
একদম খুশির মেজাজে আছেন। রাজা এসেছেন, মহাপাত্র, ও মহাপাত্রে, বলে বলুন মহারাজ। আমাকে দেখান জগন্নাথের মাথায় কোথায় চুল আছে। বলতে আপনি দেখুন, আপনি নিজে গিয়ে দেখুন, আপনি গিয়ে দেখুন। রাজার তো আরো রাগ হয়েছে, কি জগন্নাথের মাথায় প্লাস্টিক চুল লাগিয়েছ, দিয়ে গর্ব করছো? বলছে না, এটা অরিজিনাল চুল, কোনো প্লাস্টিক চুল না। আর রাজা দেখছেন এত বড় বড় চুল, কিছু চুলের গুচ্ছি ধরে টান দিয়েছেন, আর সে চুল উঠে গেছে, তো মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, সেই জায়গা থেকে রক্তক্ষরণ। আর ভগবানের কপাল থেকে রক্তক্ষরণ হচ্ছে দেখে রাজা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে মূর্ছা ভাঙলেন। জগন্নাথ বললেন, মহান ভক্ত রাজামশাই, আমার মাথায় চুল নেই, কিন্তু ব্রাহ্মণের মুখ দিয়ে বেরিয়েছে, আমি সেই কথাটাকে সত্য করলাম। ব্রাহ্মণ যে আমার অত্যন্ত প্রিয়। তাই এখানে বলছেন, যেহেতু আপনারা বলে দিয়েছেন যে হে ভগবান, আপনার মতো এক পুত্র দান করুন নাভি মহারাজকে, আপনাদের মুখ থেকে বেরিয়েছে, আমার মতো তো কেউ নেই, তাই আমিই যাব তাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করব। তাৎপর্য এটি ভগবানের সর্বশক্তিমত্তার একটি দৃষ্টান্ত। যদিও তিনি এক এবং অদ্বিতীয়, তবু তিনি কখনো তার সাংসের দ্বারা, কখনো বা বিভিন্নাংশের দ্বারা নিজেকে বিস্তার করেন। এখানে ভগবান বিষ্ণু তার সাংসের দ্বারা মহারাজ নাভির পত্নী মেরুদেবীর পুত্ররূপে আবির্ভূত হবেন বলে অঙ্গীকার করেছেন। ঋত্বিকেরা জানতেন যে ভগবান এক, তবুও তারা তাকে মহারাজ নাভির পুত্ররূপে আবির্ভূত হতে প্রার্থনা করেছিলেন, যাতে সমগ্র জগৎ জানতে পারি যে পরম সত্য পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি যখন অবতরণ করেন, তখন তিনি তার বিভিন্ন শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। তো তারপরে আর দুটো শ্লোক আছে, আমরা কালকে তো আমাদের টক শো, ভগবান কৃষ্ণের ছোটবেলাকার পাঠশালা দেখাবো, আপনাদের পাঠশালার কথা শোনাবো। সেই উজ্জয়িনীর কথা আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ আসবেন আমাদের স্টুডিওতে। তার সঙ্গে তিনি ওখানে বাস করছেন বহুদিন যাবৎ। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ওখানে ভব্য রম্য মর্মর পাথরের দ্বারা শ্রী শ্রী রাধা মদন মোহন তৈরি মন্দির প্রতিষ্ঠা করেছেন। শ্রী শ্রী রাধা মদন মোহন, কৃষ্ণ বলরাম, জগন্নাথ বলদেব সুভদ্রা, গৌরনীতায়, নরসিংহদেব ভব্য, নব্য এবং রম্য মন্দির স্থাপন করেছেন। সেখানে মহারাজ থাকেন। তিনি এসেছেন মায়াপুরে, তো তিনি স্টুডিওতে উপস্থিত হবেন। আলোচনা হবে কৃষ্ণের ছোটবেলার গুরুকুল, ছোটবেলার পাঠশালা, সন্দীপনী মুনির আশ্রম কথা কালকে। আর পরশু দিন বাকি এই দুটো শ্লোক পড়ব আমরা। ভগবান বিষ্ণু কিভাবে নাভির পুত্র রূপে আবির্ভূত হলেন, তো পুরী কথা একটু আলোচনা করি।
গতকালকে আমরা সার্বভৌম ভট্টাচার্যের কথা কিছু আলোচনা করেছিলাম। সার্বভৌম ভট্টাচার্যের অনেক কথা আছে। তো বর্তমান সার্বভৌম ভট্টাচার্যের সেই ভবনকে গঙ্গা মাতা গোস্বামিনী মঠ বলে প্রসিদ্ধ এবং তার সামনে শ্বেত গঙ্গার কথা আমরা বলবো। শ্বেত গঙ্গা সম্বন্ধে আমাদের স্কন্দ পুরাণে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, মার্কেন্ডেয় বটে কৃষ্ণে রোহিণ্যাম চ মহোদধৌ ইন্দ্রদুম্নে নরাস্নান্ত্যা পুনর্জন্ম ন বিদ্যতে। পুরীতে বা মার্কেন্ডেয় বটকৃষ্ণ রোহিণ্যাম মহোদধি ইন্দ্রদুম্ন সরশ্চৈব পঞ্চতীর্থ ইতি স্মৃতা। পুরীতে 5টা তীর্থ আছে, পঞ্চতীর্থ 5টা তীর্থ আছে। পাঁচটা মুখ্য সরোবর। প্রথম হচ্ছে মার্কণ্ড সরোবর। মার্কণ্ডেশ্বর মহাদেব আছেন, অতীব সুন্দর। আপনারা সেই মার্কণ্ডেয় সরোবরের বিচিত্র কথা এবং তার দর্শন আমার সেই ইউটিউব ভিডিওতে পেয়েছেন। মার্কণ্ডেয় সরোবর অতীব সুন্দর। তারপরে রোহিণ্যা, বটে কৃষ্ণে বট গাছের নিচে শ্বেতগঙ্গা, রোহিণী কুণ্ড, সমুদ্র, ইন্দ্রদুম্ন সরোবর। এই পঞ্চতীর্থে পুরীতে থাকলে স্নান করতে হয়। ইন্দ্রদুম্ন সরোবর, সমুদ্র, শ্বেতগঙ্গা, মার্কণ্ডেয় সরোবর আর হচ্ছে রোহিণী কুণ্ডটা মন্দিরের ভিতরে একটা ছোট্ট একটা জলাশয়, সে আবার নেটে ঘেরা আছে। বাকি 4টা তীর্থে আপনি স্নান করতে পারেন। এই পঞ্চতীর্থের মধ্যে শ্বেতগঙ্গা একটা তীর্থ, যেটা সার্বভৌম ভট্টাচার্য বাসভবনের গায়ে অবস্থিত। বলা হচ্ছে কখনো কখনো অন্য তীর্থে কৃতং পাপম সিন্ধু তীরে বিনশ্যতি। অন্য কোথাও যদি পাপটা হয়, আপনি পুরী স্পর্শ করলে বা পুরী ধামে প্রবেশ করলেই আপনি পাপ মুক্ত হবে। কিন্তু কখনো যদি পুরীতে থাকাকালীন কোনো পাপ অপরাধ হয়, এই শ্বেতগঙ্গাতে স্নান করলে মুক্ত হবেন। শ্বেতগঙ্গা বা আমাদের সমুদ্র। এখানে লোকে জনশ্রুতি আছে, বছরে একবার স্বল্পক্ষণের জন্য এই জল দুধের মতো সাদা বর্ণের হয়ে যায়। স্কন্দ পুরাণ অনুসারে ত্রেতা যুগে এক রাজা শাসন কার্য করতেন। তার নাম ছিল শ্বেত। তিনি জগন্নাথের মহান ভক্ত ছিলেন। তিনি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে জগন্নাথের সেবা করতেন। প্রতিদিন তিনি নিজে হাতে জগন্নাথের বিভিন্ন পদ বানিয়ে ভগবানকে ভোগ দিতেন। একবার খুব ভোরে রাজা মন্দিরে জগন্নাথ দেবের পূজা করছিলেন। তিনি সেই সময় হাজার হাজার দেবগণকে নানা রকম সুন্দর সুন্দর দ্রব্য জগন্নাথকে অর্পণ করতে দেখলেন। দেবতারা এসেছেন জগন্নাথকে বিভিন্ন ভোগ্যবস্তু অর্পণ করতে। রাজা চিন্তা করলেন, দেবতাদের এই সমস্ত ভোগ্যবস্তু ছেড়ে আমার এই ক্ষুদ্র সেবা কি জগন্নাথ গ্রহণ করবেন?
এইরকম চিন্তা করতে করতে সাষ্টাঙ্গ প্রণাম করে মন্দির কক্ষতে বেরিয়ে যেতে উদ্যত হলেন। তখন মন্দিরে পিছনে তাকিয়ে দেখলেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী, তিনি শ্বেতরাজা যা যা ভগবানের জন্য ভোগ প্রস্তুত করে সেইগুলোই লক্ষ্মী জগন্নাথ দেবকে তিনি অর্পণ করছেন, পরিবেশন করছেন। এসব দর্শন করে রাজা নিজেকে ধন্য মনে করলেন। এভাবে বহু বছর জগন্নাথের সেবা করেছেন। জগন্নাথ খুব প্রীত হয়েছেন এবং বর দিলেন ভবিষ্যতে তিনি শ্বেত মাধব বলে খ্যাত হবেন, আদি মস্তের ঠিক পরের স্থানে অধিষ্ঠিত হয়ে পূজিত হবেন। ভগবান নিজের নামের আগে শ্বেত নাম রাখলেন এবং ভগবান নিজেকে শ্বেত মাধব রূপে প্রতিষ্ঠিত রয়েছেন। সেই তীরে শ্বেত মাধব মন্দির আছে, প্রণাম করতে হয়। তো এই শ্বেতগঙ্গার সঙ্গে গঙ্গা মাতা গোস্বামিনীর একটু সম্বন্ধ রয়েছে। গঙ্গা মাতা গোস্বামিনী তিনি বাংলাদেশের এক জমিদার কন্যা ছিলেন। রাজশাহী জেলার এক জমিদার কন্যা ছিলেন বাংলাদেশে। তার পিতা যখন বার্ধক্যদশা প্রাপ্ত হন, রাজত্ব শচী দেবীকে দিয়ে তিনি বানপ্রস্থ অবলম্বন করেন। তিনি ছোটবেলা থেকে শচী দেবীর এই বিষয় বৈরাগ্য লক্ষ্য করা যেত। তাই পিতৃ আদেশ বা কর্তব্যবোধে রাজ্য পালন করলেও দান ধ্যানাদিতে তিনি সমস্ত রাজ্য ধীরে ধীরে বিতরণ করে ফেলেন। পরিশেষে তিনি গোবিন্দের চরণে পূর্ণ শরণাগত হওয়ার জন্য বৃন্দাবনে চলে যান। বৃন্দাবনে হরিদাস বাবা বলে একজন ব্যক্তি ছিলেন, মহান্ত ছিলেন, তার চরণে আশ্রয় গ্রহণ করেন। হরিদাস বাবা রাজকন্যা মনে করে তাকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনের দ্বারে দ্বারে ভিক্ষা করার জন্য আদেশ প্রদান করেন যে তার ভিতরে রাজ অহংকার আছে কিনা। তো শচী দেবী সেই গুরুদেবের বাক্যকে শিরোধার্য করে তিনি সংগ্রহ করেন ভিক্ষা। গুরুদেব তাতে খুব সন্তুষ্ট হয়ে তাকে দীক্ষা প্রদান করেন এবং তার ভজন নিষ্ঠা থেকে গুরুদেব তাকে আজ্ঞা প্রদান করে, তুমি এখান থেকে নীলাচল ধামে গিয়ে ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করে সেখানে সেবায় যুক্ত থাকো। গুরুদেবের প্রতি এত শ্রদ্ধা ছিল, তিনি গুরুদেবের আদেশ প্রাপ্ত হয়ে তিনি পুরী আসেন। পুরীতে তখন এত কিছু ছিল না, সার্বভৌম ভট্টাচার্যের ভবনটা খুব জীর্ণ শীর্ণ ছিল। তিনি লোকের কাছে কিছু অর্থ সংগ্রহ করে সেই জায়গাটা রেনোভেশন করেন, পুনঃস্থাপন করে সেখানে ভজন শুরু করেন এবং লোকজনের কাছে তিনি কৃষ্ণ নাম কৃষ্ণ কথা প্রচার করতেন এবং তার কথাতে খুব আকৃষ্ট হতো লোক এবং ধীরে ধীরে তিনি রাজার কাছে এই গঙ্গা মাতা গোস্বামীর কথা পৌঁছায়। রাজা নিজে আসেন তার ভাগবত পাঠ শোনার জন্য। তার ভাগবত পাঠ শুনে এতটাই তিনি প্রসন্ন হয়েছিলেন, তিনি সেই সারভট্টাচার্যের সম্পত্তি বসত বাটি জায়গা গঙ্গা মাতা গোস্বামীকে দিতে চাইলেন। তিনি দৈন্যতাবশত গ্রহণ করেননি, তবে ঠাকুরের নামে করা হয়েছে। তো তিনি একবার এই বারুণী স্নান, বারুণী স্নান যেটা আছে গঙ্গা স্নানের একটা বড় তিথি, বারুণী স্নানের জন্য তার গঙ্গা স্নানের খুব ইচ্ছা হয়েছিল।
কিন্তু তিনি তো ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছেন। তাকে ভগবান বললেন তুমি তো ক্ষেত্র ছেড়ে যেতে পারবে না, তবে হ্যাঁ তোমাদের ভজন কুঠিরের পাশে শ্বেত গঙ্গা আছে, সেটা কিন্তু অভিন্ন গঙ্গা, তুমি ওখানে গিয়ে স্নান করো, তাহলে গঙ্গা স্নানের ফল পাবে। আর যেই তিনি সেখানে এসে জগন্নাথের চিন্তা করে যেই ডুব দিয়েছেন, আর দেখছেন মহা আশ্চর্য একটা ঢেউ এসে তাকে ভাসিয়ে জলের তলে জগন্নাথের মন্দিরের ভিতরে নিয়ে চলে গেছে। উঠে দাঁড়িয়েছেন, কত লোক স্নান করছে, ঘন্টি বাজাচ্ছে, পূজা করছে, শ্রাদ্ধ শান্তি করছে, একদম অভিন্ন গঙ্গা তীরে দাঁড়িয়ে আছে। এদিকে মন্দির ভিতরের হইচই শব্দ শুনে পাহারাদারদের ঘুম ভেঙেছে। এই মন্দিরের ভিতরে কোনো চোর ঢুকেছে। তখন গেট খুলে দেখা গেল সেখানে সচি রানী বলে গঙ্গা দেবী, গঙ্গা মাতা সেখানে বসে আছেন। পুরীতে সবাই গঙ্গা মাতাকে সম্মান করতেন, কিন্তু তাকে মন্দিরের ভিতরে দেখে কিছু লোকের ভিতরে সন্দেহের বাসা বাঁধে। বলে না দিনে করো হরি হরি, রাত্রে করো চুরি। তখন সচি মাতাকে বন্দি করে তাকে জেলে পুরে দেওয়া হল। ভগবান জগন্নাথ তাকে স্বপ্ন দিলেন, পুরীর রাজাকে স্বপ্ন দিলেন, তুমি সচি কি বলে গঙ্গা মাতাকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে রেখে তার চরণে অপরাধ করেছে, তুমি যাও সবংশে এবং পান্ডা সহ সকালে গিয়ে সচি মাতার কাছে ক্ষমা চাও। আরে গঙ্গাতে এসে আমার চরণ থেকে সচিমা এই গঙ্গা মাতা স্নান করতে গিয়ে আমার চরণে পৌঁছে গেছে, সে কেন চোর হতে যাবে? গঙ্গা এসছে ভগবানের চরণ থেকে, তা প্রমাণ করালেন। তো তোমরা গিয়ে ক্ষমা চাও আর সবাই গিয়ে তার কাছে দীক্ষা নাও। সবাই এসে ক্ষমা চাইলেন। তো দীক্ষা পাওয়ার জন্য তারা প্রার্থনা করলেন, কিন্তু গঙ্গা মাতা গোস্বামী বলেন না, আমি পুরোহিতদেরকে দীক্ষা দেব না, তারা ব্রাহ্মণ, আমারও প্রণম্য, তবে রাজাকে দীক্ষা দিতে পারে। তো রাজাকে দীক্ষা দিয়েছিলেন। তখন থেকে সেই মন্দিরটা গঙ্গা মাতা গোস্বামীর নামে এবং তারই পরম্পরাক্রমে দীক্ষাগুরু। এখনও দীক্ষাগুরু একজন পুরুষ লোক আছে, আমরা যারা একসঙ্গে গিয়েছিলাম তার চরণে হাত দিয়ে প্রণাম করলাম। তো এই শ্বেতগঙ্গা আর একটা কাহিনী বলি। একবার জগন্নাথের একটা প্রধান পূজারী শ্বেতগঙ্গায় স্নান করতে গেলেন, তার নাম ছিল পুষ্পলক। যেই জলে ডুব দিয়েছেন, ডুব দিয়ে উঠে দেখে আমি বারাণসীতে দাঁড়িয়ে আছি। কত লোক গঙ্গা আরতি করছেন, গঙ্গা পূজা করছেন, শান্তি সাধ্য হচ্ছে, স্তুতি করছেন, গঙ্গা গুণকীর্তন হচ্ছে, গঙ্গার মহিমা কীর্তন হচ্ছে, প্রচুর লোক খুশি হয়েছে আমি তো গঙ্গায় এসেছি। হঠাৎ একজন যুবতী ভদ্র মহিলা অবিবাহিত এসে প্রস্তাব দিয়েছেন, মহাত্মাজি আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। ও তো ভয় খেয়ে গেছে, সে কি? কেন পুরীর নিয়ম হচ্ছে পুরীর পান্ডার ছেলেরা পুরীর বাইরে বিয়ে করতে পারবে না, তাহলে তাদের পুরী মন্দিরের সেবা যাবে, চাকরি চলে যাবে। তাই ও এড়াতে চাইছে, না না না, আমি এরকম কাউকে বিয়ে টিয়ে করতে পারবো না। তখন সে মহিলা বললেন, দেখো আমার বাবা মার কোনো সন্তান ছিল না, আমার মা বাবা জগন্নাথের কাছে মানত করেছিলেন যদি আমি কোনো সন্তান পাই তোমার সেবার উদ্দেশ্যে আমি নিবেদন করব। তা আমি যে ছেলে না হয়ে মেয়ে হয়েছি, যাই হোক ছেলে হলে না মন্দিরে চলে যেতাম, মেয়ে হয়েছে, তো কি করা যাবে এখন? তখন জগন্নাথ আমাকে স্বপ্ন দিয়েছেন, তো কালকে আমার এক পূজারী আসবে, স্নান করবেন, তাকে তুমি বিয়ে করো। তো জগন্নাথের কথা বলেছে, তখন তো আর ডিনাই করতে পারেনি। বিয়ে করে এক রাত ছিলেন, আর মনের ভিতরে ক্ষেত, হায় জগন্নাথ আমার কি কপাল খারাপ,
আমি শ্রীক্ষেত্রের বাইরে চলে এলাম, আপনার সেবা করার সুযোগ হবে না, অনেক 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 খেদ করছে। এক রাত ছিলেন, পরের দিন সকালে আবার সেই গঙ্গাতে গিয়ে ডুব দিয়েছেন, ডুব দিয়ে উঠে দেখে শ্বেত গঙ্গায় এসে গেছেন পুরীতে। খুশি হয়ে গেছে, আমি পুরীতে ফিরে এসে গেছি। আর যে বিয়ে হয়েছে, রাত্রে সংসার বেঁধেছিলেন, এগুলো কিচ্ছু বলেনি, চুপচাপ। বেশ কয়েক বছরের পরে সেই ভদ্র মহিলা, বিবাহিত মহিলা, ছোট্ট একটা ছেলে শিশু নিয়ে পুরীতে পৌঁছেছে। খুঁজে 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 এর সঙ্গে দেখা করেছে, পুষ্পলক প্রধান পুরোহিতের। বলছেন, মহারাজ, হে পতিদেব। বলে, পতিদেব? কে তোমার পতি? ওই যে আমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে বারাণসীর ঘাটে। বলছে, না না, ভয়ে বলছে না, চাকরি চলে যাবে তো। এই কথা কানাকানি হতে 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 রাজার কাছে পৌঁছায়। রাজা চিন্তা করে, রাজা ডেকেছেন, অভয় দান করেছেন পুষ্পলক যে ব্রাহ্মণকে, পাণ্ডাকে। তো বলছেন, তুমি সত্যি করে ঘটনাটা বলো, আমি কথা দিচ্ছি তোমার চাকরি যাবে না। তো তখন সে স্বীকার করলেন এবং ভদ্র মহিলাও বললেন যে উনি বিয়ে করে আমার সঙ্গে সংসার করেছেন, এ হচ্ছে ওনার ঔরসজাত ছেলে, ছেলের সঙ্গে বাবার মুখের মিল রয়েছে। বলছে, আর কি প্রমাণ আছে? না, উনার আংটি, উনি যে রাত্রে ছিলেন, তার অঙ্গুরীয় উত্তরই আমার কাছে রেখে এসছে। তখন তো পূজারী স্বীকার করলেন এবং তাদের যে নিয়ম ছিল সেই নিয়মকে ঠিক করে শবত নিযোগ নামে আর একটা সেবা ডিপার্টমেন্ট খুলে তাকে নিয়োগ করা হবে। তো সেই হচ্ছে শ্বেতগঙ্গার কাহিনী, যার সঙ্গে গঙ্গার সরাসরি লিঙ্ক, যার সঙ্গে ভগবানের মন্দিরে জগন্নাথের চরণের সঙ্গে লিঙ্ক রয়েছে। বলা হয় যদি গঙ্গাতে জলের লেভেল বাড়ে, এখানে জলের লেভেল বাড়ে, এতটাই লিঙ্ক। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখি, কালকে দেখি কোথায় গিয়ে আপনাদেরকে দর্শন করাবো। জয় শ্রী জগন্নাথ ধাম কি জয়।